তো হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো ইউটিউবের এমন এক প্রজাতির পানিকে নিয়ে যাদেরকে তোমরা ফুড ব্লগার বলে চেনো। তো চলো ইংলিশ মদ ছেড়ে বাংলা মদ খাওয়া শুরু করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ফুড ব্লগার হতে গেলে তোমার বেশি কিছু জিনিসের দরকার নেই, একটাই ট্যালেন্ট থাকা দরকার, আর সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা। ঠিক আছে, কারণ যে এদের তো কোনো কষ্ট হয় না, যা কষ্ট যা কন্টেন্ট সব দোকানদাররাই করে, দোকানদারাই রান্না করছে, দোকানদাররাই সব করছে। এদের খালি দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করে দাদা এটা কী দিচ্ছ, দাদা ওটা কী দিচ্ছ, কেন তুই ফুড ব্লগারে তুই বল এই নুন দিচ্ছে, এই মশলা দিচ্ছে, তোরা এইটুকুনিও জানিস না, এটা নুন সামান্য দিলে তোরা বলিস দাদা ওটা কী দিলে, সে বলছে এটা নুন দিলাম। তো নুনটুকুনিও তুই বলতে পারছিস না যে এই নুন দিল। তোদের এইটুকুনিও ট্যালেন্ট নেই, খালি ক্যামেরা দাঁড়িয়ে লোককে জিজ্ঞাসা করবি, দোকানদারি সব কষ্ট করবে, তোদের সব ক্রেডিট। ঠিক আছে, আর আর খাবার রিভিউর কথা তো বাদই দেবো, যে রেস্টুরেন্টে যাই সেখানের খাবারই ভালো। কোনোদিন আমি শুনিনি এদের মুখে যে এই রেস্টুরেন্টের খাবারটা খারাপ। একদিন ভাবছি একটা রেস্টুরেন্টে যাবো, তারা ফুড ব্লগারের ভিডিও দেখি এই কোন রেস্টুরেন্টের খাবারটা ভালো। তো প্রথমে একটা দেখলাম, বললো এখানের মতো বিরিয়ানি তুমি কোথাও পাবে না, ঝরে ঝরে পড়ছে, নুনে পড়ছে, বাপের বনায় জানো। পরের নেক্সট ভিডিও দেখলাম ফের অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে বলছে এখানের মতো, সেম ডায়লগ। ফের একটা ভিডিও দেখছি সেম ডায়লগ। প্রত্যেক রেস্টুরেন্টে যদি বিরিয়ানি এত ভালো হয় তাহলে তোরা রিভিউ দিচ্ছিস কেন? কোথাও তো খারাপ বল, নয়তো বল একটু খারাপ, কিন্তু এর থেকে একটু টেস্ট বেশি ওই রেস্টুরেন্টে থেকে। সব সেম সেম, সব সত্যিই খুব ভালো, বলে এই একটাই ডায়লগ জানে ভাড়া। আরে রিভিউ দেওয়া তাহলে কোনো দরকার নেই, প্রত্যেক জায়গায় যখন এক কথাই বলবি রিভিউ দিবি কেন তোরা? আমি তো এটাই বুঝতে পারি না, রিভিউ দেওয়ার তো কোনো মানে নেই। তো চলো ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।